হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে HS 2024 সেমিস্টার 4-এর ইংলিশ পরীক্ষা যারা দিতে চলেছ তাদের জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ লাস্ট মিনিট রিভিশন এবং সাজেশন। এই ভিডিওতে আমরা পোয়েট্রি সনেট 73 এইটা নিয়ে ডিসকাস করব। এই কবিতার বিষয়বস্তু অত্যন্ত সংক্ষেপে, তার সাথে সাথে এখান থেকে 5টা ইম্পর্টেন্ট 2 মার্কস কোয়েশ্চেন এবং 3টে ইম্পর্টেন্ট 6 মার্কস কোয়েশ্চেন, এবং সেগুলো কিভাবে আমরা লিখব উত্তর সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া থাকবে। প্রথমে আমরা চলে আসছি পোয়েট্রি 73 কুইক রিভিশন কি পয়েন্টস। কি পয়েন্ট এর মধ্যে আছে একদম সংক্ষিপ্তভাবে। মেন থিম কি? দ্য পোয়েম ডিলস উইথ ওল্ড এজ, দ্য অ্যাপ্রোচ অফ ডেথ অ্যান্ড হাউ দ্য সার্টেনটি অফ লস মেক্স লাভ স্ট্রঙ্গার। এই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। স্ট্রাকচার কি? ইট ইজ এ শেক্সপিরিয়ান সনেট উইথ 3 কোয়ার্টেন্স। এখানে 4টে চতুষ্পদী আছে, গ্রুপ অফ 4 লাইন্স অ্যান্ড এ ফাইনাল কাপলেট, এবং একটা 2 লাইনের মানে একটা অংশ আছে, স্ট্যান্জা আছে যেটা 2 লাইনের। দ্য 3 মেটাফোর্স অফ এজিং। এইখানে যে মেন 3টে মেটাফোর ইউজ করা হয়েছে, একটা হচ্ছে অটম, একটা হচ্ছে টয়লাইট এবং একটা হচ্ছে ডাইং ফায়ার। এই তিনটেই একটা বৃদ্ধ বয়সকে রিপ্রেজেন্ট করছে। অটম কিভাবে করছে না, ইয়েলো লিভস অ্যান্ড বেয়ার ব্রাঞ্চেস ওয়ার বার্ডস ইউজ টু সিং। বার্ড কোথায় গান গাইতো? যখন এই ব্রাঞ্চগুলো পাতায় পরিপূর্ণ ছিল, মানে যখন ইয়ং এজ ছিল তখন সেখানে বার্ডস ছিল। আজকে ইয়ং এজ নেই, ইয়েলো লিভস হয়ে গেছে, ফাঁকা ফাঁকা ব্রাঞ্চ হয়ে গেছে, তার মানে সব কিছু ইউথ এখান থেকে ডিজার্ট করে গেছে, সেই জন্যে বার্ডস আর এখানে নেই, সুখের দিন চলে গেছে। টয়লাইট হচ্ছে দ্য ফেডিং লাইট আফটার সানসেট বিফোর ব্ল্যাক নাইট ডেথ টেক্স ওভার। তার মানে সারা দিনের যে উজ্জ্বলতা, যেটা হচ্ছে আমাদের যৌবনের প্রতীক ছিল, সেটা চলে গেছে, একটু পরেই ব্ল্যাক নাইট অর্থাৎ ডেথ আসবে। এই যে মাঝামাঝি টাইমটা, সেই টাইমটায় কিন্তু আমাদের এই যে এজিং, এই এজিংটাকে রিপ্রেজেন্ট করছে এই টয়লাইটের মাধ্যমে। ডাইং ফায়ার মানে হচ্ছে যে ফায়ার এবং এবার যে আগুন এবার নিভু নিভু হয়ে গেছে। গ্লোয়িং এম্বার্স সিটিং অন দ্য অ্যাসেস অফ ইউথ স্লোলি গোয়িং আউট। এইখানে ব্যাপারটা হয়েছে এরকমভাবে যে যে জ্বালানি, যে কাঠ, যেটা এতদিন পর্যন্ত রসদ দিয়ে গেছে আগুনকে জ্বলার জন্যে, আজকে ছাই হয়ে যাওয়াতে সেই আগুনকেই সে এবার জ্বলার জন্যে বাধা দিচ্ছে। মানে যে শরীর এতদিন পর্যন্ত ইউথকে সঙ্গ দিয়েছে, সেই শরীরের জন্যেই আজকে কিন্তু এজিংয়ের ফলে একজন মানুষ তার নর্মাল অ্যাক্টিভিটি থেকে আস্তে আস্তে সে পেছিয়ে আসছে। এখানে মেসেজ যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিকজ দ্য বিলাভেড সিজ দ্য স্পিকার ইজ এজিং, দে ভ্যালিউ অ্যান্ড লাভ হিম ইভেন মোর সিন্স দে উইল লুজ হিম সুন। যারা স্পিকারের যারা মানে প্রিয় ব্যক্তি আছে, তারা যখন জানতে পারবে যে স্পিকারের বয়স হয়ে গেছে, তারা তখন তাকে আরও বেশি করে ভালোবাসবে। এই আশাতেই কবি কিন্তু এই কবিতাটা লিখেছেন। এখান থেকে 5টা ইম্পর্টেন্ট শর্ট টাইপ কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই বেয়ার রুইন্ড কোর্টস? এটা কি বলা হচ্ছে না, হি ইজ কম্পেয়ারিং লিফলেস ট্রি ব্রাঞ্চেস ইন উইন্টার টু দ্য রুইন্স অফ এ চার্চ ওয়ার বার্ডস বা কোর্টস নো লঙ্গার সিং। নেক্সট 2 নম্বর আছে, হোয়াই ইজ নাইট কল্ড ডেথ সেকেন্ড সেলফ? নাইট ব্রিংস স্লিপ অ্যান্ড ডার্কনেস হুইচ লুকস লাইক ডেথ. It seals up the world in rest just as death does to life. Next question is, what is the deathbed mentioned in the third quatrain? The deathbed refers to the ashes of the speaker's youth, the very things that once fed the fire, youthful energy, are now what choke and extinguish it. Next, explain the phrase consumed with that which it was nourished by. এটার মিনিং হচ্ছে, ইট মিনস দ্য প্যাশনস অ্যান্ড এনার্জি অফ ইউথ, দ্য ফুয়েল, ইভেন্চুয়ালি টার্ন ইনটু অ্যাসেস হুইচ ইভেন্চুয়ালি পুট আউট দ্য ফায়ার অফ লাইফ। শর্ট অ্যান্সারের মধ্যে 5 নম্বরটা হচ্ছে, হোয়াট ইজ দ্য কনক্লুশন অফ দ্য ফাইনাল কাপলেট? দ্য রিয়েলাইজেশন অফ লাইফ ইজ এন্ডিং মেক্স দ্য লিসনার্স লাভ স্ট্রঙ্গার because they must cherish what they will soon lose. Next হচ্ছে 3 important descriptive type question, 6 marks. Discuss the various images drawn by Shakespeare in sonnet 73 to describe old age.
কোন কোন পয়েন্টগুলোর উপরে হাইলাইট করতে হবে, এক্সপ্লেন দ্য অটাম ইমেজারি অর্থাৎ ইয়েলো লিভস, কোল্ড বাউজ এগুলো, ডিটেল দ্য টয়লাইট ইমেজারি যেমন হচ্ছে সানসেট ফেডিং, ব্ল্যাক নাইট অ্যাপ্রোচিং, এই অংশটাকে হাইলাইট করতে হবে, ডেসক্রাইব দ্য ফায়ার ইমেজারি, গ্লোয়িং এম্বার্স, অ্যাসেস অফ ইউথ, এই অংশগুলোকে বলতে হবে, ডিসকাস হাউ দিস ইমেজেস মুভ ফ্রম এ সিজন টু এ ডে অ্যান্ড ফাইনালি টু এ সিঙ্গেল মোমেন্ট অফ এ ফায়ার। এইভাবে জিনিসটাকে যদি আমরা বর্ণনা করি তাহলে অ্যান্সারটা সঠিক হবে। 2 নম্বর হচ্ছে হাউ ডাজ শেক্সপিয়ার ইউজ দ্য সনেট স্ট্রাকচার টু এক্সপ্যান্ড হিজ থিম অফ মর্টালিটি। এই থিম অফ মর্টালিটির জন্য কোন কোন পয়েন্টগুলোকে তুলে ধরতে হবে না, ডিসকাস হাউ দ্য 3 quatrains প্রোভাইড 3 ডিফারেন্ট এক্সাম্পলস অফ ফেডিং অর এন্ডিং। আরেকটা পয়েন্ট তুলে ধরতে হবে শো হাউ দ্য পোয়েম বিল্ডস টেনশন অ্যান্ড স্যাডনেস থ্রু দিস মেটাফোর্স। এবং আরেকটা পয়েন্ট তুলে ধরতে হবে এক্সপ্লেন হাউ দ্য ফাইনাল কাপলেট প্রোভাইডস এ টার্ন অর রেজলিউশন শিফটিং দ্য ফোকাস ফ্রম ডেথ টু স্ট্রেংথ অফ লাভ। এই অংশগুলোকে আমরা যদি ঠিকমতো করে হাইলাইট করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা বেশি নাম্বার পেতে পারবো। নেক্সট হচ্ছে অ্যানালাইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফাইনাল 2 লাইন্স। This thou perceivest, which makes thy love more strong, to love that well which thou must live ere long. এই অংশটাকে আমাদের ডিসক্রাইব করতে হবে এবং এই অংশটা ডিসক্রাইব করতে গিয়ে যে যে জিনিসগুলোর উপর আমাদের হাইলাইট করতে হবে, ফোকাস করতে হবে, সেটা হচ্ছে এক্সপ্লেন হু দ্য দাও ইজ, দ্য বিলাভেড, দ্য লিসনার, সেই সম্পর্কে বলতে হবে। ডিসকাস দ্য আইরনি দ্যাট ডিকে অ্যান্ড ওল্ড এজ ডু নট ডিক্রিজ লাভ বাট ইনক্রিজ ইটস ইন্টেন্সিটি, এই অংশটাকে আমাদের তুলে ধরতে হবে। অ্যানালাইজ দ্য সাইকোলজিক্যাল ট্রুথ দ্যাট উই ভ্যালিউ থিংস মোর হোয়েন উই নো দে আর টেম্পোরারি, যখন আমরা জানতে পারি কোনো জিনিস যেটা হচ্ছে ক্ষণিকের জন্য আছে তাকে কিন্তু আমরা বেশি করে ভ্যালু দিই। তো এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু, যেখানে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর যে পোয়েট্রি সেকশনের মধ্যে সনেট 73 রয়েছে, যেটা একটা ইম্পর্টেন্ট কবিতা, সেই কবিতার উপর থেকে ব্রিফ ডিসকাশন কবিতা সম্পর্কে এবং সেখান থেকে ইম্পর্টেন্ট শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং লং অ্যান্সার কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।